কোন কোন জায়গায় এই মা বাবার খেদমতের কথা আছে? আল্লাহ ফরমায় সূরা বাকারার মধ্যে, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন, নবীজি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আল্লাহ বনী ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম দুইটি বিষয়। কয়টি বিষয়? এক নম্বর বিষয়, বনী ইসরাঈল একমাত্র আল্লাহর ইবাদত করবে। দুই নম্বর, মা বাবার খেদমত করবে। ঠিক না বেটি? অঙ্গীকার কটা নিছিলা? এই আয়াতে মা বাবার খেদমতের কথা আছে না নাই? এটা শরীয়তের নির্দেশ না সামাজিক নিয়ম? সূরা নিসা, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ইবাদত করো আমার আল্লাহ, মা বাবার খেদমত করো। আছে না নাই? আরেক আয়াত আল্লাহ ফরমায়, আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আছে না নাই? ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ইবাদত করো আমার আল্লাহর, মা বাবার খেদমত করো। আছে না নাই? সূরা বনী ইসরাঈল আছে, সূরা আহকাফ আছে, সূরা লুকমানও আছে, সূরা আনকাবুত আছে। প্রথমে আল্লাহ নিজের হকের, এরপরে আল্লাহ মা বাবার হকের কথা বলছেন। কেন? এই সমস্ত সূরা আয়াতের মধ্যে প্রথমে আল্লাহ নিজের হকের কথা আলোচনা করেছেন। সৃষ্টি করেছে আমি আল্লাহ, ইবাদত করো আমার আল্লাহর। ঠিক না বেটি? পৃথিবীতে আসার মাধ্যম হলো তোমার মা বাবা, সুতরাং মা বাবার খেদমত করো। আল্লাহ নিজের হকের পরে মা বাবার হকের কথা আলোচনা কেন করেছেন? আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে এই নির্দেশটি দিয়েছেন, ওরে পৃথিবীর মানুষ, যেমন ভাবে আমার আল্লাহর ইবাদত করা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, পিতৃদ্রুপ দুনিয়ার প্রত্যেকটা সন্তানের উপর মা বাবার খেদমত করা ফরজ। ঠিক না বেটি? তাহলে মা বাবার খেদমত সামাজিক নিয়ম হিসাবে না শরীয়তের নির্দেশ হিসাবে? দুই নম্বর, মা বাবার এই খেদমত ফরজ না নফল? জোরে বলো না, ফরজ না নফল? ফরজ। এবার আসুন, মা বাবার খেদমতের গুরুত্ব কি? আমি আপনাদের সামনে একটা হাদিস শোনাইব। এই হাদিসটা শোনার পরে আপনারা বুঝবেন মা বাবার খেদমত কেমন গুরুত্ব। বলবো? জোরে বলুন না। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رجل يا رسول الله من أحق بحسن الصحابة؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. سبحان الله.
আল্লাহর নবীজির একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে এসে জিজ্ঞাসা করে, ও গো নবীজি, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ও গো নবীজি, আল্লাহর হকের পরিখ, বান্দার হকের মধ্যে, পৃথিবীর মধ্যে, আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তিকে আল্লাহর পরে, আল্লাহ আল্লাহর পরে সবাই হয়েছেন তো, আমরা যুবক যারা বলছেন এরা হয়েছেন, কারণ তারার কাছে সবচেয়ে খেদমতের উপযুক্ত হইল ওর শাশুড়ি। ঠিক আছে, কারণ শ্বশুর বাড়িতে গেলে যেই পরিমাণ খরচ হইলে তারা যায়, 20,000 10,000 টাকা খরচ করলে শূন্য লাগে না। আর মার জন্য 1 কেজি মিষ্টি কিনতে গেল 3 বার হাত খাবে। ঠিক না বেটি? আমরা সমাজের যুবকদের কাছে ওর শাশুড়ির সম্মানটাই মা বাবার থেকে বেশি। জোরে বলো না, ঠিক না বেটি? অথচ যখন সাহাবী আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করে, নবীজি, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ও গো নবীজি, পৃথিবীর মধ্যে আমার আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তি কে? আল্লাহর নবীজি সর্বপ্রথম যার কথা বললেন, আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা। ওরে সাহাবী, পৃথিবীর মধ্যে আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তি হলেন তোমার গর্ভধারিণীর মা। সুবহানাল্লাহ। আসতে হয়েছে, আপনারা বেজান নেই যে হুজুর আমরার কথা হইতে আসলো তো তোমার বাপ, কিন্তু আমরার কথা না হইয়া নবীজি গোরের ভিতরে বেটি থাকে, বেটির কথা কেন হইলা? আমরা মাতার গাম খাবো বালাই না, আমরার কথা হইতা যে তোমার বাপ, কিন্তু নবীজি আমরার কথা না হইয়া মার কথা কেন হইলা? ও সাহাবী দ্বিতীয়বার আবার নবীজিকে প্রশ্ন করেন, ক্বালা সুম্মা মান। ও আল্লাহর নবী, এরপরে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তিকে? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আর জোরে বললেন সুবহানাল্লাহ। তৃতীয়বার ওই সাহাবী নবীজিকে প্রশ্ন করেন, নবীজি, প্রথমবার বলেছেন মা, দ্বিতীয়বার বলেছেন মা। ওগো নবীজি, এরপর কোন ব্যক্তি খেদমতের উপযুক্ত? আল্লাহর নবীজি 3 নম্বর বার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আপনারা খুশি না? বুঝা গেল প্রধানমন্ত্রী থাকলেও এলাকার নারীর সম্মান আছে, না থাকলেও নারীর সম্মান আছে। ঠিক না বেঠি? জোর হয় না? ঠিক না বেঠি? নারীর কথা কবার হয়েছে, নারীর মর্যাদা সুইশ্রাম আছে না নাই? না জোর হয় না? আছে না নাই? না খালি প্রধানমন্ত্রী থাকলেই মর্যাদা, না গেলে গেও মর্যাদা? ইসলাম নারীদেরকে সবসময় মর্যাদা দিয়েছে। ঠিক না ঠিক? ইসলামের প্রাথমিক যুগে নারীদের কোন মূল্যায়ন ছিল না, নারীদের মেয়ে হিসাবে কোন মূল্যায়ন ছিল না। যদি কোন বাপে শুনতো তার মেয়ে হইছে, নিজের হাত দিয়া গাতা করিয়া মেয়েটারে দাফন দিলাইত। ইতিহাস গেছে না? ইসলামের আগেও জমানাত গেছে না? ইসলামের পূর্ব যুগে নারীদের কোন মূল্যায়ন ছিল না, মেয়ে হিসাবে কোন মূল্যায়ন ছিল না। মেয়ে হইলেই নিজের বাবায় জীবিত দাফন দিয়ে ফেলত। ঠিক না? আমরার সমাজে অনেক যুবক আছে, যদি শুনে আব্দুল করিম তোর তো মেয়ে হয়েছে, আব্দুল করিমের কপালটা খুশ হয়ে যায়। বুঝবেন যে বাবার মেয়ে হওয়ার পরে কপাল খুশ হয়, মন বেজার হয়,
তার মধ্যে আর জাহিলি জমানাদের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক না ঠিক? অথচ আল্লাহর নবীজি ফরমান, যে বাবার প্রথম সন্তান মেয়ে হয়, আর ওই বাবা যদি মেয়েটাকে দিনের শিক্ষায় শিক্ষিত করে পর্দার আড়ালে বড় করে, আর যদি উপযুক্ত হওয়ার পর বাবা যদি ওই মেয়েটাকে দিনদার একজন ছেলের হাতে বিবাহ দেয়, আল্লাহর নবী ফরমান ওই মেয়ের বাবার জন্য আল্লাহ জান্নাত রেডি করেছে। শুধু তাই না, একজন সাহাবী বলেন, নবীজি ফের যদি 3টি মেয়ে হয়, আল্লাহর নবী ফরমান, হ্যাঁ, কোন বাবার যদি 3টা মেয়ে হয়, আল্লাহ লালন পালন করে দিনদার পুরুষের হাতে যদি বিবাহ দিতে পারে, এই 3 মেয়ের উসিলায় আল্লাহ ওই বাবাকে জান্নাতের 3টা রুম দিয়ে দিবে। মেয়ে হিসাবে দাম আছে না নাই? ওখানে যাই আইয়ামে জাহিলি জামানায় নারীদের কোনো মূল্যায়ন ছিল না, মেয়ে হিসাবে কোনো মূল্যায়ন ছিল না, বিবি হিসাবেও কোনো মূল্যায়ন ছিল না, সামাজিক ভাবে কোনো মূল্যায়ন ছিল না, বাবার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রেও কোনো মূল্যায়ন ছিল না। নারীদেরকে পণ্য বস্তু হিসাবে ব্যবহার করা হইতো। আপনি বাজার থেকে একটা পানির বোতল ক্রয় করলেন, বোতলের পানি শেষ, বোতল আপনার ডাস্টবিনে ফেলে দেন। ঠিক আছে? ঠিক তো আইয়ামে জাহিলির জামানায় যখন কোন পুরুষের ইচ্ছা হইত, নারীকে নিয়ে আসতো, যখন তার ইচ্ছা পূরণ হয়ে গেছে, নারীকে ডাস্টবিনে ফেলে দিত। নারীরা ছিল পণ্য বস্তুর মতন। ঠিক না? বিবি হিসাবে কোনো মূল্যায়ন ছিল না, সামাজিক ভাবে কোনো মূল্যায়ন ছিল না। ইসলাম এসে আল্লাহর নবীজি এই মূল্যহীন নারীদেরকে ডাস্টবিন থেকে তুলে এনে মা হিসাবে ওই নবীজি ওই মা হিসাবে ওই নারীকে আল্লাহর নবী ফরমান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মাকে ইসলাম সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত বলেন নাই। ঠিক না বেশি? জোরে বলো ঠিক না বেশি? ইসলাম নারীদের মূল্যায়ন কম দিয়েছে না বেশি? জোরে বলুন না। ও সাহাবী 3 নম্বর বার যখন নবীজিকে বললেন, নবীজি আমি প্রথমবার বলেছি, দ্বিতীয়বারও বলেছি, কে? আপনি বলেছেন মা। মা এবার বলুন কে? নবীজি 3 নম্বর বলেছেন মা। মায়ের মর্যাদা আছে না নাই? ইসলাম কোন সময় নারীকে মা হিসাবে মর্যাদা দিয়েছে, ইসলাম কোন সময় নারীকে মেয়ে হিসাবে মর্যাদা দিয়েছে, ইসলাম কোন সময় নারীকে বোন হিসাবে মর্যাদা দিয়েছে, ইসলাম কোন সময় নারীদেরকে বিবি হিসাবে মর্যাদা দিয়ে ইসলাম ওই বিবিকে রানীর মর্যাদা দিয়েছে। ঠিক না বুঝি? এখন আপনারা তো মন বেজার, হুজুর মেয়ের কথা নারীর কথা মা হিসাবে 3 বার বললা, আমরা না আমার মনে হয় বললেও নবীজি হইতা না। ও সাহাবী 4বার নবীজিকে প্রশ্ন করেন, ও নবীজি প্রথমবার প্রশ্ন করেছি, 2-3 বার প্রশ্ন করেছি, বলেছেন মা মা মা। আল্লাহর নবী এর উপরে কোন ব্যক্তি খেদমতের উপযুক্ত? আল্লাহর নবী 4বার বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। না তো সুবহানাল্লাহ, জোরে হওয়ার কথা আছে। সুবহানাল্লাহ। আপনি মনে মনে কইবা হুজুর সুবহানাল্লাহ তো মুখ দিয়ে বাড়ি তো না, কারণ মার কথা কইছো 3 বার আর আম্বা কথা কইছো কয়বার? এরপরও একবার তো কইছনি এখন আর 2 না 3 না, একবারে সুনামগঞ্জ জেলা আমার হাজি, একবারে 7 নম্বর সিরিয়ালের রাখছেন, আপনারা জানেন। এবার আসুন কেন নবীজি 3বার মায়ের কথা বললেন। ওরে মুসলমান ভাইরা, লক্ষ্য করে শ্রবণ করুন, কেন আল্লাহর নবীজি মার কথা 3 বার বললেন।
কারণ মা তার সন্তানের জন্য এমন তিনটা জায়গায় কষ্ট করে, যেই কষ্টটা অন্য কেউ অনুভব করে না। কয়টা জায়গা? 1 নম্বর কষ্ট, মা তার সন্তানকে গর্ভধারণ করে, ঠিক না বেশি? এই কষ্টটা কম না বেশি? যখন সন্তানের 2 মাস হয়ে যায়, গর্ভের সন্তানের, গর্ভের সন্তানটা মায়ের রক্ত ক্যালসিয়াম হয়ে গর্ভের ভিতরে বড় হয়, আর এইদিকে মা রক্ত ক্যালসিয়ামের অভাবে দিন দিন দুর্বল হয়, ঠিক না বেশি? মায়ের হাঁটতেও কষ্ট, বসতেও কষ্ট, চলতেও কষ্ট। মা যখন গর্ভের সন্তানকে নিয়ে ঘুমায়, হঠাৎ করে মা চিৎকার দিয়ে গভীর রজনীতে উঠে। স্বামী বলেন, গো বিবি, মনে হয় কোন দুঃস্বপ্ন দেখেছো? বিবি বলেন, গো স্বামী, না, কোন দুঃস্বপ্ন দেখে নাই। তাহলে চিৎকার দেওয়ার কারণ কি? বিবি বলেন, গো স্বামী, আমার গর্ভের সন্তানটা হঠাৎ করে আমার পেটের ভিতর লাথি মেরেছে, মনে হয় আসমানটা আমার মাথায় ভেঙে পড়েছে। এই কষ্ট কম না বেশি? এমন কষ্ট মা কোনদিন কেউ কাছে কষ্টটা শেয়ার করে না। এই কষ্টটা একমাত্র মাই অনুভব করে, ঠিক না ঠিক? 1 দিন 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস না, এই গর্ভধারণটা 7, 8, 9, 10 মাস পর্যন্ত মা অনুভব করে। মায়ের এই কষ্টটার কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পবিত্র কুরআন সূরা লুকমানের মধ্যে ফরমাইন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। ওই পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, বিশেষ করে তোমার মা, কারণ তোমার মা প্রথম নম্বর কষ্ট, তোমাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে, ঠিক না বেশি? এটা আমার কয় নম্বর কষ্ট? 2 নম্বর কষ্ট ডেলিভারি, প্রসবের কষ্ট। কম না বেশি? বাচ্চা যখন দুনিয়া পায় কষ্টটা কম না বেশি? কেমন কষ্ট? ইসলামের শরীয়তের নিয়ম, কোন পুরুষ যদি হাতে তলোয়ারে নিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি কাফির বেঈমানদের বিরুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করতে করতে যদি রণাঙ্গনে মৃত্যুবরণ করে, ইসলাম ওই পুরুষকে শহীদের মর্যাদা দান করে, ঠিক না বেঠিক? কোন মহিলা যখন তার সন্তান প্রসবের সময় মারা যায়, ইসলাম ওই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দান করে। ডেলিভারির কষ্ট কেমন কষ্ট? অনেক মহিলা আছে সন্তান প্রসবের পূর্বেই পাড়া প্রতিবেশী মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে নেয়, শ্বশুর শাশুড়ির কাছ থেকেও বিদায় নিয়ে নেয়, ঠিক না ঠিক? এমনকি নিজের প্রিয়তম স্বামীর কাছ থেকেও চির বিদায় নিয়ে নেয়। বলেন, গো স্বামী, দাম্পত্য জীবন 2-3 বৎসর জীবন অতিবাহিত করেছে আপনার সাথে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, জানিয়া হোক বা ইচ্ছাকৃতই ভাবে হোক, আমার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। কারণ আমি বর্তমানে যে অবস্থায় আছি, এই অবস্থায় অনেক মহিলারা জীবিত ফিরে আসে না। যদি আসি দেখা হবে, আর যদি চলে যাই মাফ করে দিবে। অনেক মহিলারা শেষ বিদায়টুকু নিয়ে নেয়, কারণ এই জায়গা থেকে অনেক মহিলারা ফিরে আসে না, মারা যায়, ঠিক না বেটি? গুরু বলো, ঠিক না বেটি? ও কারণে এই কষ্টটা কম না বেশি? অনেক বেশি। ও কারণে আল্লাহর এই কষ্টের
কথা স্মরণ করিয়ে সূরা কাফের মধ্যে ফরমান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ওরে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবার খেদমত করো, বিশেষ করে তোমার মা, কেননা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাতুহু কুরহা। কারণ তোমার মা তোমার কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভধারণ করে, আবার কষ্ট সহ্য করে তোমার প্রসব বেদনার যন্ত্রণা কষ্ট করে তোমাকে মাতৃকুল থেকে মাতৃকুলে আনে। এই কষ্টটা কম না বেশি? এটা কয় নম্বর কষ্ট? 2 নম্বর। 3 নম্বর কষ্ট দুধ পান। দুধ পান খেয়ে করায়, জোরে বলুন না, কয়দিন করায়? কেউ বলছেন 2, কেউ বলছেন 2.5, বুঝা হোক। 2-2.5 বছর হলে তো 5.5 বছর হয়ে যাবে। একটা হোক, ওই বছর সবাই একমত নেই। এবার আসুন আল্লাহ কি বলেন, وحمله وفصاله 30 شهرا। আল্লাহ ফরমান মা তার সন্তানকে গর্ভধারণ এবং দুধ পান করাইতে সময় লেগেছে 30 মাস। গর্ভধারণ দুধ পান, গর্ভধারণ দুধ পান, দুয়াটা আল্লাহ বলছেন কয় মাস। তখন গর্ভধারণ কয় মাস আর দুধ পান কয় মাস? 20 মাস। তাহলে তো 2 বছর হয়ে না। এবার আসুন আয়াতের ব্যাখ্যা। আর একটা আয়াত, والوالدات يرضعن أولادهن حولين كاملين। মাতার সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ পান করায়, ঠিক না? আর এক আয়াত আল্লাহ ফরমান ওয়াফিসালুহু ফি আমাইন। মাতার সন্তানকে 2 বছর দুধ পান করায়। 2 বছর সমান কয় মাস? জোরে বলুন, কয় মাস? তাহলে 30 থেকে 24 মাস হইল দুধ পান, তাকে কয় মাস? 6 মাস। 6 মাস হলো গর্ভধারণ। 6 মাস কি ধারণ? মানে একজন মহিলা তার সন্তানকে কমপক্ষে কয় মাস গর্ভধারণ করবো? 6 মাস, 7, 8, 9, 10 হইতে পারে। কিন্তু 6 মাসের আগে যদি ডেলিভারি যায়, 6 মাসের আগে যদি ডেলিভারি হয়, তাহলে আপনারা আমি একটা ইঙ্গিত পেলাই বুঝলিবা। 6 মাসের আগে যদি কোনো মহিলা ডেলিভারি দেয়, তাহলে আপনি বুঝলিবা ক্ষেত আপনার, কিন্তু ক্ষেত চাষ করে লিছে আব্দুল করিমে। বুঝতে পারছেন? তাহলে গর্ভধারণ নিম্ন পক্ষে 6 মাস, দুধ পান 24 মাস, 2 বছর। তাহলে কি কষ্টটা কম না বেশি? মা কষ্ট করে জায়গা ওখানে। ও সাহাবী যখন বলেছিলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো নবীজি পৃথিবীর মধ্যে আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তি আল্লাহ নবী প্রথমবার বলেছিলেন মা, কারণ তোমার মা প্রথম কষ্ট করে গর্ভধারণ। দ্বিতীয়বার বলেছিলেন তোমার মা, কারণ তোমার মা তোমার জন্য কষ্ট করে প্রসব বেদনার। তৃতীয়বার বলেছিলেন তোমার মা, কারণ তোমার মা 3 নম্বর কষ্ট করে দুধ পান। ঠিক না বেটি? যেহেতু মা কষ্ট 3 জায়গা করে, ওখানে নবীজি মার কথা কবার বলছে। আপনারা খুশি না বোঝা? ঠিক আছে তো নবীজির কথা। এবার আসুন মা বাবার গুরুত্ব কি। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله
قال الصلاة لوقتها قلت ثم أي قال بر الوالدين একজন আল্লাহর নবীর সাহাবী নবীজিকে প্রশ্ন করেন, ওগো নবীজি, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি? বরবজ বাজার বুড়ার দল দেওয়া, আল্লাহর কাছে উত্তম আমল কোনটা? ও সাহাবী প্রশ্ন করেন, ওগো নবীজি, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহর নবী ফরমান, ক্বাল আস-সালাতু লিওয়াক্তিহা, মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। ওই সাহাবী আবার প্রশ্ন করেন, ওগো নবীজি, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর নবী ফরমান, ক্বালা বিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। খেদমতের গুরুত্ব আছে না নাই? একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেন, মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ওগো আল্লাহর নবী, সন্তানের উপর মা বাবার হক কি? আল্লাহর নবী ফরমান, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। ওরে সাহাবী, যদি তোমার মা বাবার খেদমত করে মা বাবার মনকে সন্তুষ্ট করতে পারো, মা বাবা সন্তুষ্ট মানে আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহ সন্তুষ্ট মানে তোমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা, ঠিক না? আর মা বাপ যদি অসন্তুষ্ট হয় তোমার জন্য জাহান্নাম, ঠিক না? মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপই তোমার জাহান্নাম। শুধু তাই না, আল্লাহর নবীজি ইরশাদ করেন, ওরে পৃথিবীর মানুষ, যে সন্তান তার মা বাবার বিছানায় গিয়ে মা বাবাকে আনন্দ দেয়, হাসায়, মা বাবার এই হাসিটাই আল্লাহর নবী ফরমান, যে সন্তান মা বাবাকে হাসায় আল্লাহ ওই সন্তানকে নফল জিহাদের সব দিয়ে দেন। কারে হাসাইলে? আমরা যুবকরা মা বাপরে হাসাইব না, বাড়ি দেওয়ার পরে দৌড়িয়া বউর কামরা তাই জনকে ওই টাকা বই, এরপরে সকালে সূর্য উদয় করে থেকে বার হই, ঠিক না? বুঝি মা বাবা খাইছেনি ঘুমাইছেনি ইটা দেখার বিষয় না, মা বাপরে তো হাসাইবা দূরের কথা। এরকম আছে না নাই? হাসাইটায় খারে, জোরে না খারে। শুধু তাই না, আল্লাহর নবী ফরমান, যে নেককার সন্তান মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ প্রতি তাকানির জরিয়ায় আল্লাহ তার আমলনামায় কবুল হজের সব দিয়ে দেন। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেন, নবীজি, আমি যদি দৈনিক আমার মা বাবার দিকে নেক নজরে 100 বার দেখাই, আল্লাহ কি 100 কবুল হজের সব দিবেন? আল্লাহর নবীজি ফরমান, হ্যাঁ, কোন নেক সন্তান যদি মা বাবার প্রতি নেক নজরে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ 100 কবুল হজের সব দিয়ে দিবেন। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يمد الله في عمره ويزيد في رزقه فليبر والديه আল্লাহর নবীজি ফরমান, যে সন্তান এই আশা করে, এটা পছন্দ করে যে আল্লাহ তার হায়াতের মধ্যে তার রিজেকের মধ্যে বরকত দেন, আল্লাহর নবীজি ফরমান, ওই সন্তান যেন তার মা বাবার খেদমত করে। মা বাবার খেদমত করলে হায়াতও বাড়ে, সন্তানের রিজেকও বাড়ে। সুবহানাল্লাহ।
মা বাবার খেদমতের গুরুত্ব আছে না নাই? কেমন, কম না বেশি? ওই পৃথিবীর মানুষ মনোযোগ দিয়ে শুনুন, এই পৃথিবী একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের কারণে, ঠিক না বেশি? একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের কারণে। যদি স্বার্থ শেষ হয়ে যায় তখন ভাই ভাই থাকে না, ভাইয়ের শত্রুতে পরিণত হয়ে যায়, তখন ভাইয়ের হাতে বায়ু খুন হয়ে যায়, ঠিক না বেশি? এই পৃথিবীর মধ্যে একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের কারণে। স্বার্থে যদি আঘাত লেগে যায় তখন বিবি ও স্বামীকে চায় না, অন্যত্র চলে যায়, ঠিক না বেটি? একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের কারণে, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের কারণে। স্বার্থ যদি আঘাত লেগে যায় শত্রু হয়ে যায়। বিবি স্বামীকে ভালোবাসে স্বার্থের কারণে, স্বার্থ যদি আঘাত লাগে স্বামীকে বিবি 3 তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়, ঠিক না বেটি? কিন্তু একজন ব্যক্তি যে নিঃস্বার্থভাবে ভালোবাসে, একমাত্র গর্ভধারিণীর মা, জন্মদাতা পিতা তার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে, জোরে হলে ঠিক না বেশি? মা বাবার ভালোবাসার মধ্যে কোন স্বার্থ আছে? ছেলে যখন বলে আমি আগামী মাসের 10 তারিখ দেশে আসবো, সবাই খুশি, মাও খুশি, বাবাও খুশি, বিবিও খুশি, ভাইও খুশি, মেয়েও খুশি, ঠিক না বেশি? আচ্ছা বলুন তো, সবার খুশি কি উদ্দেশ্য এক না? সবার খুশির উদ্দেশ্য আলাদা, জোরে বলি না? ভাই 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 খুশি কারণ ছোট ভাই খুশি, বড় ভাই বিদেশ থেকে আসতেছে, আমার জন্য আইফোন নিয়ে আসবে, ও কারণে আমি খুশি। মেয়ে খুশি, বাবা আসতেছে আমার জন্য স্বর্ণের মেডেল আনবে, আমি খুশি। বিবি খুশি, আমার প্রিয়তম স্বামী আসতেছে, আমার প্রিয়তম স্বামী আমার জন্য সোনা গয়না, কানের ফুল, গলার হাল, পায়ের নতুন নিয়ে আসবে, আমি খুশি, ঠিক না ঠিক? কিন্তু একমাত্র মা এবং বাবা, ছেলে যখন শুনে দেশে আসবে, ছেলে আসার শুনে খুশি হয়, কোন স্বার্থের কারণে না, একমাত্র খুশি হয় আমার সন্তানটা আমার কোলে আসতেছে, ঠিক না? ছেলে যখন বিদেশ থেকে আসে, ভাই ভাইয়ের বিদেশের লাকিজের দিকে তাকায়, মেয়ে ব্যাগের দিকে তাকায়, বিবি স্বামীর ব্যাগের দিকে তাকায়, আমার পাওয়া না দেওয়া নিয়ে আসা হয়েছে কিনা। একমাত্র গর্ভধারিণী মা সন্তানের চেহারার দিকে তাকায় আর মনে মনে কাঁদে, না জানি আমার সোনার টুকরা সন্তানটা বিদেশ বাড়িতে কত কষ্টই না করেছে। এই কথা বলনেওয়ালা পৃথিবীর মধ্যে একমাত্র মা, ঠিক হবে? ঠিক। ও কারণে পৃথিবীর মানুষ, পৃথিবী একজন আরেকজনকে ভালোবাসে স্বার্থের কারণে। একমাত্র গর্ভধারিণী মা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। ও কারণে ভালোবাসবেন 4 জন, কয়জন? জোরে বলুন না, ভালোবাসবেন কয়জন? 1 নম্বর চাচার ঘরের বোন, কয়জন ভালোবাসবেন? 1 নম্বর আল্লাহকে ভালোবাসবেন, কোনদিন ঠকবেন না, ঠিক না বুঝি? কাকে ভালোবাসবেন? কোনদিন ঠকবেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। 1 নম্বর কাকে ভালোবাসবেন? والذين آمنوا أشد حبا لله। ওই পৃথিবীর মানুষ
চার ব্যক্তিকে ভালোবাসবেন, একজন আল্লাহ, কোনদিন ঠকবেন না। 2 নম্বর, সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহর পরে নবীজিকে। আরো জোরে বলুন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। 2 নম্বর কাকে ভালোবাসবেন? জোরে বলুন না। 3 নম্বর, নিজের গর্ভধারিণীর মাকে ভালোবাসবেন, কোনদিন ঠকবেন না। 4 নম্বর, নিজের জন্মদাতা পিতাকে ভালোবাসবেন, কোনদিন ঠকবেন না। কয়জন? 1 নম্বর, জোরে, আরো জোরে। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই 4 ভালোবাসা কোনদিন ঠকবেন না। ঠিক না? আপনাদের এলাকার মা বোন যারা শুনতেছে ওয়াজ, তারা মনে হইতেছে হুজুর 5 নম্বরটা যদি হলি একটু তাকায় দেখাইয়া যে 5 নম্বর বিবিরও ভালোবাসবা, তো আমরা মোটামুটি একটু তো দিলাম না। মনে হয় মা বোন এটি আশা করতেছে, মনে হয় কি না? ঠিক আছে, ঠিক। আমি ভাত খাইতে আইছি, ভাত না দিলেও চলবো, কিন্তু এই 4 নম্বরের নিচে গেলে গিয়া এটা ভালোবাসার স্বার্থ। ঠিক না? ঠিক হোক নিজের বিবি, কিন্তু স্বার্থের কারণে বিবিও স্বামীকে 3 তালাক দিয়ে চলে যায়। বুঝলো? ঠিক না? ঠিক। ওখানে ভালোবাসবেন কয়জন? মনটা হবে ইনশাল্লাহ। এবার আসুন, মা বাবা কেমন ধন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابات لا شك فيهن। আমার নবীজি ফরমান, 3 শ্রেণীর দোয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তন্মধ্যে একজন দাওয়াতুল ওয়ালিদ, পিতার দোয়া। কার দোয়া? পিতার দোয়া। মার কথা আইছে না, দাওয়াতুল ওয়ালিদ। তখন আপনারা খুব খুশি, মার কথা নাই, আমরা কথা আইছে, খুশি নেই? এখন মার কথা কেন আনলেন না? মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, যদিও হাদিসের মধ্যে দাওয়াতুল ওয়ালিদের কথা আসছে, বাবার দোয়া, কিন্তু বাবার দোয়া যদি কবুল হয়, এটার বলা লাগে না যে মা দোয়া কবুল হবে না। বাবার দোয়া যদি কবুল, মার দোয়া তো 100% কবুল। ঠিক না বেশি? ও কারণে দাওয়াতুল ওয়ালিদের সরা লিখেছেন মা বাবার দোয়া। মা বাবা যদি সন্তানের জন্য অনেক দোয়া করে, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মা বাপ যদি সন্তানের জন্য বদ্ধ করে, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া সন্তানের ক্ষেত্রে মিস হয় না। জোর ঠিক না? ঠিক। ওখানে নবীজি ফরমান, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, যে মা বাবা যে সন্তানের উপর সন্তুষ্ট, আল্লাহর নবীজি ফরমান ওই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। ওয়াসাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে সন্তানের উপর মা বাপ অসন্তুষ্ট, এই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্ট। ঠিক না বেটি? আপনি নামাজে হতে পারেন, 14 বার হজ করে আসতে পারেন, দান করতে করতে সমস্ত সম্পদ বিনিয়োগ দিতে পারেন, কিন্তু মা বাপ যদি আপনার প্রতি সন্তুষ্ট না হয়, ওই নামাজ, ওই যাকাত, ওই রোজা, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেটি? ওখানে নবীজি ফরমান, আল কাবাইর
নবীজি 4টা কবিরা গুনার কথা বলেছেন, তার মধ্যে একটা গুনাল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ। 2 নম্বর বলেছেন হুকুকুল ওয়ালিদাইন, বিররুলের জিদ হইল হুকুক, মা বাবার নাফরমানি করাও কবিরা গুনাহ। 3 নম্বর কাতলুন নফস, অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করা কবিরা গুনাহ। 4 নম্বর ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা কবিরা গুনাহ। তাহলে মা বাবার নাফরমানি করা সগীরা না কবিরা? হুজুরে বলুন না। আল্লাহর নবী ফরমান রাকিমা আনফুহু রাকিমা আনফুহু রাকিমা আনফুহু, নবীজি ফরমান ওই ব্যক্তি ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক। কয়বার বলেছেন? রাহমাতুল লিল আলামিন, যেই নবী উম্মতের জন্য খাবেন, যেই নবী তায়েফের জন্য বদ্ধ দেন নাই, এত বড় নবী রাহমাতুল লিল আলামিন একবার এক শ্রেণীর জন্য 3 বার দোয়া করেছেন, বদ্ধ দিয়েছেন কয়বার? নবীজি বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক। একজন সাহাবী ফরমান কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার মুখ তো কোনদিন বদ্ধ শুনি নেই, আজকে আপনি ওই ব্যক্তি, কোন ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে 3 বার বদ্ধ দিয়েছেন, কোন সেই ব্যক্তি? আল্লাহর নবীজি ফরমান মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ আও কামা ক্বাল। আল্লাহর নবীজি ফরমান যেই সন্তান তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় অথবা যুবক অবস্থায় পায়, অথচ মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারল না, আল্লাহর নবীজি ফরমান ওই কুলাঙ্গার সন্তান ধ্বংস হয়। যে মা বাবারে পাইলো আর মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারলো না, নবীজি কি বলছেন? ধ্বংস হও। 5 মিনিট সময় যে শুনতেছে যে